এখানে আমরা যে বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সব স্থানীয় জাতের বীজ। এই বীজগুলো একসময় আমাদের দেশে ছিল, কিন্তু অনেক বীজ বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটাই আমরা পুনরুজ্জীবিত করতেছি। এটা আমরা জানি, আমরা কৃষকের মাধ্যমে জানি এই বীজগুলো আমরা ছড়িয়ে দিতে পারি। এই বীজ যদি আমাদের কাছে বীজ থাকে তাহলে আমাদের কোম্পানির কোনো বীজ কিনতে হবে না। এই জন্য আমরা চাচ্ছি এই বীজগুলি বাংলাদেশের সব কৃষকদের মাধ্যমে বীজগুলি আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা এরকম স্টল করি, যেমন আমাদের কৃষক পর্যায়ে যে মিটিংগুলি হয় কৃষকের মাধ্যমে আমরা অনুষ্ঠান করি। তারপরে আমাদের আরও বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় উপজেলা লেভেলের অনুষ্ঠান, যেখানে কৃষি মেলা হয়, বৃক্ষ মেলা হয়, সেখানে আমরা স্টল নেই। সেখানে আমরা আসলে কি আমরা চাচ্ছি ধানগুনি মানুষে চিনুক। এখন যে পরিযুগের মানুষ হচ্ছে আর অনেক কিছু ধান কি এটাই অনেকে চিনে না। এই জন্য আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে ধানের সম্পর্কে ধারণা দেওয়া, আর আমাদের কৃষকদের এই জাতগুলি জানি কৃষকের কাছে থাকে, সেটাই আমরা করে বেশি মূল উদ্দেশ্য। আমি আগে ধান খাইছি জামরুল, নাড়াব্যাট, সস্যরি, কাজলগড়ি, মাটি ভাঙন, কালো মুসা, জামরুল, হিদি, আউশ। আমাদের স্থানীয় জাতের যে শাক, যেমন সবজি, যেমন লাউর মধ্যে অনেক জাত আছে, কিন্তু কোম্পানির কাছে গিয়ে জাত কিনবা গেলে কিন্তু আমাদের স্থানীয় জাতের লাউয়ের মতো একটা মজা না, কিন্তু আমাদের স্থানীয় জাতের লাউ একটা অন্যরকম একটা মজা খেতে। আর এই বীজগুলি আমরা নিজেদের কাছে নিজেদের হাতে বীজ আমরা রাখতে পারবো। আর হাইব্রিড কোনো কিছু করলে ওটা বীজ আমরা বীজ রাখা যাবে না। আর স্থানীয় জাতের যে কোনো ফসল, আপনি সিম আছে, ধুন্দুল আছে, ঝিঙ্গা আছে, চিচিঙ্গা আছে, করল্লা আছে, উস্তা আছে, আছে, তার পটলের কাণ্ড আমরা রাখি। তারপরে কাকরল হলো আমরা শিকড় থেকে রেখে দিই, ওটা পরবর্তী যখন চারা হয় তখন আমরা আবার উৎপাদন লাগাই। আর মূল্য এখানে আমাদের প্রায় কালেকশনে প্রায় 3000, 2000, 2500 মতো কালেকশনের ধান আছে, কিন্তু আমরা এখানে সব ধান বীজ ফেলে দিতে পারি নাই।